তুলে ধরবেন, জান্নাতের মানুষদের সামনে যখন তুলে ধরবেন, জান্নাতের মানুষগুলো থক হয়ে আল্লাহর সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকবে। এক তাকানোর ঠেলায় লক্ষ লক্ষ কোটি কোটি বছর অতিক্রম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কিন্তু এক মুহূর্তের জন্য দেখা দিবেন, কথা কোন না, এক মুহূর্তের জন্য দেখা দিবেন, দেখা দিয়ে আল্লাহ চলে যাবেন। ওই এক মুহূর্তের দিকে তাকাইয়া আসি তো আছেই, মূর্তির মতো, কথা বুঝেন নাই? মাঝে মাঝে আমরা বিভিন্ন শপিং মলে গেলে প্লাস্টিকের ডলগুলোর মধ্যে পোশাক পরিধান করে এটাকে সাজিয়ে রেখে দেয়। ওই ডলগুলো আমি কই যে এটাতে আপনি যে মাজা হাত দিয়ে খাড়ায় রয়েছে, এটির মাজা কি ব্যথা করে না? প্রথম বুঝতাম যে এই মানুষগুলো এইভাবে দাঁড়ায় রয়েছে, পরে দেই দিয়ে ভালো করে এটা তো মানুষ না, এটা প্লাস্টিকের বোতল। আপনারা দেখছেন কিনা আমি জানি না, বিভিন্ন শপিং মলে গেলে তাকাইয়া আছে তো আছেই। অনেক লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে। আল্লাহু আকবার বলেন। এবার জান্নাতি হুররা এসে, হুর আছে না, এক একজনের ভাগে কয়জন? কথা কয় না, জোরে বলেন কতজন? এক একজনের ভাগে হলো 70 জন। 70 জন হুর এসে তাদের প্রত্যেকের সামনে এভাবে হাত বুলাবে, কোনো খবর নাই। আল্লাহ কি দেখলাম, কি দেখাইলা? যেটা দেখলাম এটার প্রেমে এখনো বিভোর হয়ে আছি, দুনিয়ার কোনো খবর নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। হুররা ডাক দিয়ে বলবে, থামো, তোমরা কি শুরু করছো? আমাদের হকও তো আছে, আমাদের হক পালন করতে হবে। আল্লাহ তো এখন নাই, চলে গেছে। তাদের ঘুম ভেঙে যাবে, হুঁশ ফিরে আসবে। বলে তো হাসাই তো, আল্লাহ তো এখন আর নাই, তিনি মুহূর্তের জন্য আমাদের সাথে দেখা দিয়ে চলে গেলেন। কত লক্ষ কোটি বছর পার হয়ে গেল, জান্নাতের মানুষগুলোর কোনো খবর নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আপনার উম্মতের সাথে দেখা দিব, তবে দুনিয়ায় নয়, জান্নাতের মধ্যে দেখা দিব। যেরকম সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, যেই কথাটা বলতে গিয়ে এত দূরে চলে গেলাম, রব্বি কারীম ডাক দেয়া বললেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীকে আমি এত বড় বড় নিয়ামত দিয়েছি, পৃথিবীর কাউকে আমি দেই নাই। ও নবী, আপনার মর্যাদাকে আমি পৃথিবীর জমিনের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, আপনার মর্যাদাকে আমি মঙ্গল গ্রহ পর্যন্ত সীমাবদ্ধ রাখি নাই, আপনার মর্যাদাকে আমি আল্লাহ আরশ আজিম পর্যন্ত দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর মর্যাদা দিয়েছেন কে? নবীর শান বাড়িয়ে দিলেন আমার আল্লাহ, মর্যাদা বাড়িয়ে দিলেন আমার আল্লাহ। পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন, খবরদার, আমার নবীর সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিলাম। কি সার্টিফিকেট? গোল্ডেন A+। এত বড় সার্টিফিকেট পৃথিবীর কোন নবীকে আমি দেই নাই, কোন পয়গাম্বরকে দেই নাই, শুধুমাত্র আমি আমার নবীকে এই সার্টিফিকেটটা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি সুমহান চরিত্রের অধিকারী, এই চরিত্র পৃথিবীর কোন পয়গাম্বরকে আমি দেই নাই। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের একটা চরিত্র ছিল, দাউদ নবীর একটা চরিত্র ছিল, নূহ নবীর একটা চরিত্র ছিল, ঈসা রুহুল্লাহর একটা চরিত্র ছিল। সব চরিত্রের সবচাইতে ভালো চরিত্রের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের নাম হলো খুলুকে আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। এমন চরিত্র আমার নবীকে আমার আল্লাহ দিয়ে এবার তাম পৃথিবীর মানুষগুলোকে বলে দিলেন, শোনো, নবীর মুখে এমন চরিত্র দিয়েছি, এই চরিত্রটা তোমরা গ্রহণ করো। এই চরিত্রটা যদি তোমরা গ্রহণ করতে পারো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীকে অনুসরণ করলে আমি আল্লাহকে অনুসরণ করা হবে। আল্লাহু আকবার বলেন। আমার সব কিছু, যত নীতিমালা আছে, যত পদ্ধতি আছে, যত জ্ঞান বিজ্ঞান আছে, সব কিছু আমি আমার নবীর মধ্যে দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যত কিছু দরকার সব কিছু আমার নবীর চরিত্রের মধ্যে দিয়ে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? কিভাবে ব্যক্তিটা তার জীবনকে পরিচালনা করবে, কিভাবে সমাজপতি তার সমাজকে পরিচালনা করবে, কিভাবে রাষ্ট্রপতি তার রাষ্ট্রকে পরিচালনা করবে, এরকম নীতি আমার নবীর মধ্যে আছে কি নাই?
কথা বলেন, জোরে বলেন আছে কি নাই? এবার বলেন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রে গোলাম, তোমার জীবনকে পরিচালনা করার জন্য যত নীতিমালা দরকার আমি আল্লাহ আমার নবীর জীবনের মধ্যে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এমন এক চরিত্রের মানুষ ছিলেন যিনি বলেছিলেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, দিনের বেলায় যত চরিত্র আমার কাছে তোমরা পাও, দিনের বেলায় যত আচরণ তোমরা আমার কাছ থেকে পাও, দুনিয়ার মানুষের কাছে এগুলো বলে দাও। আল্লাহু আকবার বলেন। স্ত্রীদেরকে বললেন, প্রাণের স্ত্রীরা, রাতের অন্ধকারে তোমরা আমার কাছ থেকে যে আচরণ পাও, যেই চরিত্র পাও, এই আচরণটা পৃথিবীর তামাম নারীদের কাছে বলে দিও, তারা যারা নিজেদের স্বামীর সাথে এরকম উত্তম আচরণ করতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্কটা যেমনি ভাবে মধুর হয়, এই নীতিমালাগুলো তোমরা দুনিয়ার নারীদের কাছে বলে দিও, তাহলে দুনিয়ার মানুষের সংসারটা সোনার সংসার হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন, এই কথা যদি পৃথিবীর কোন নেতা বলে তাহলে তার নেতাগিরি থাকবে না। জোরে বলেন, পৃথিবীর কোন নেতা যদি বলে তার কর্মীদেরকে আমার কাছ থেকে